বলতে আমি বুঝবো যে আমি কয়টা বিট করে কাউন্ট করতেছি। এটা ৩ টা বিট করে হতে পারে, এটা ৪ টা বিট করে হতে পারে। এটা হচ্ছে কাউন্টার। আপ অ্যান্ড ডাউন কাউন্টার্স, ডিকেড কাউন্টার্স। আমাদের যেটা জানতে হবে প্রত্যেকটা কাউন্টারের ক্যারেক্টারিস্টিক্স, কাউন্টারের টেবিল, কাউন্টারের ডায়াগ্রাম। ডিসকাস রাইট শিফটিং রেজিস্টার্স, সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার্স, সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার্স। এবং এই প্রত্যেকটা রেজিস্টারের রিয়েল লাইফ একটা করে এক্সাম্পল এবং ইমপ্লিমেন্টেশন অ্যাপ্রোচ। ঠিক আছে, যেটাই পড়বো সেটা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন ডায়াগ্রাম থাকলে সে ডায়াগ্রাম। তাহলে ৩ রকমের কাউন্টার, ৩ রকমের রেজিস্টার আমরা পড়ব। সো আগে আমরা কাউন্টার স্টার্ট করতেছি, রেকর্ডিং আছে, চলতেছে। স্যার যতগুলো টপিক টপিকগুলো বলতে বলতেই তো স্যার ইফতারের টাইম হয়ে যাবে। ওই ৫ মিনিট লাগলো বলতে। কাউন্টারে টপিকস আছে মোট ২১টা, এখান থেকে দিছে মাত্র ৩টা, তারপরে তুমি বলতেছো যে ইফতার টাইম হয়ে যাচ্ছে। আন্ডারগ্রেডে তো অত ডিপ লেভেলের কাউন্টার সিগন্যাল বোঝানোই হয় না। কাউন্টার সিগন্যাল পোস্ট গ্রেডে তুমি যদি কমিউনিকেশনের উপরে কাজ করো, মেমোরির উপরে, তখন গিয়ে তুমি আসলে আরো ডিপতে যেতে হবে। এখন শুধু জানতে হবে যে আমি কাউন্টার সেট করার আসলে ফায়দাটা কি। রেজিস্টার তো আমরা বুঝি, পিসির ভিতরে রেজিস্টার থাকে যেখানে মেমোরি অ্যাড্রেস গুলো রাখা হয়। কথা বুঝছো? কাউন্টার্স হচ্ছে এই তুমি যে রেজিস্টার্স ইউজ করো বা রোম ইউজ করো, সেখানে বিট পাসিং মেথড, এটা হচ্ছে কাউন্টার্স। কিভাবে আসলে বিট পাস হচ্ছে পারপাস বুঝতে হবে। এবং এটা যদি তুমি বোঝো তাহলে পরেরটা তোমার কাছে কোনো ব্যাপার না, যে ক্যারেক্টারস অফ স্ট্যাটিক মেমরি টাইপস, রোম কিভাবে, র‍্যাম কিভাবে আসলে তৈরি হচ্ছে। একটা রোম তৈরি, একটা র‍্যাম, স্ট্যাটিক র‍্যাম তুমি যেটা মেমোরিতে ইউজ করো তোমার প্রসেসরের পাশে মাদারবোর্ডে, র‍্যাম তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি মূলত সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করতে হয়। এবং সিকোয়েন্সিয়াল সার্কিটটা অবশ্যই সিনক্রোনাস কাউন্টার দিয়ে তৈরি করতে হয়। আর এটা তুমি পড়লে তখন বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। 9126 1000 টাকা দিয়ে এটা 500 টাকা মতো। আগে জিজ্ঞাসা করুন আর বেশি লাগবে কিনা, 500 বেশি লাগবে কিনা। আচ্ছা, আমরা আগে একটু ওভারঅল একটা আইডিয়া নিয়ে নিই 10 মিনিটস, তারপর আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। স্যার কত লাগবে? তাহলে 1000 টাকা দিন, স্যার হাত খরচ লাগবে। আচ্ছা দেখো, a counter is a sequential circuit. দেখো ফার্স্ট কথা হচ্ছে যে কাউন্টার কি একটা sequential circuit that counts pulses for events. Very simple. তুমি যেই কোশ্চেনটা এখানে দেখতেছো, এই কোশ্চেনে তুমি যখন বিট ছাড়তেছো তখন এখানে তুমি ছাড়ছো 1, এখানে 0 0, এখানে 1, এখানে 1, তার মানে তুমি তো একটা বিট ছাড়তেছো না। তোমার 0 এর জন্য কি হবে, 1 এর জন্য কি হবে, এটা তুমি জানো। সেটা যদি তুমি কাউন্ট করে ছাড়ো যে 3টা 3টা করে আমি বিট ছাড়তেছি, দ্যাটস দ্য কাউন্টার। It consists of a series of flip-flops connected in a particular sequence. Particular sequence, আমি আবারও বলতেছি, particular sequence. Can be 1 bit by 1 bit, অথবা it can be 2 bit by 2 bit, it can be 3 bit by 3 bit, it can be 4 bit by 4 bit also. That will be the BCD. Counters are used in various applications. এই দেখো
কিসে কিসে ইউজ হয়, ডিজিটাল ক্লক, ফ্রিকোয়েন্সি, টাইমার। ওকে, আচ্ছা। অ্যাপ্লিকেশন গুলো কি কাউন্টারে, তুমি ডিজিটাল ক্লকে অ্যাপ্লিকেশন কাউন্টার ইউজ হয় টাইম মেজারমেন্টে। এরপর হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে যে তুমি ডিজিটাল সিগন্যাল কনভার্ট করো, তোমরা ডিজিটাল মানে যখনই ডিজিটাল সিগন্যাল গুলো দেখবা, ডেটা কমিউনিকেশন পাইছো তোমরা এখনো? জি স্যার, দাদা মেশিন আছে এই জিনিসটা আমাদের। তাহলে অ্যানালগ টু ডিজিটাল তোমার যেই ইয়েগুলো ডিভাইস গুলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল কনভার্ট করে, মানে ফ্রিকোয়েন্সিকে স্যাম্পলিং করে। দেখো নাই তোমরা স্যাম্পলিং বিট 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 করে ভেঙে ফেলে একটা ফ্রিকোয়েন্সি। সো এই বিট গুলোকে আবার সে একটা নির্দিষ্ট সিকোয়েন্স আকারে পাস করে। এই জন্য এখানেও কাউন্টার ইউজ হয়। ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিটেও কাউন্টার ইউজ হয়। ডিজিটাল ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করে, সেগুলোতেও কাউন্টার ইউজ হয়। তাহলে কাউন্টার কত রকমের, আমি ফার্স্টে বলছি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আপ ডাউন কাউন্টার। তাহলে অ্যাসিনক্রোনাস কাউন্টার মানে কি? রিপল। রিপল মানে কি? এটা 4 বিট। ফ্লিপ ফ্লপস আর ওয়ান ওয়ার্ড রিপল চ্যাপ্টার পড়ছিলাম আমরা আগে। হ্যাঁ বলো। রিপল ফ্যাক্টর পড়ছিলাম স্যার। হ্যাঁ, রিপল মানে হচ্ছে 4 বিট। কথা বুঝতে পারছো? One ripple is almost 4 bit. আচ্ছা, synchronous counter all flip flops are triggered simultaneously by common clock signal. তার মানে আমার clock signal লাগবে। Up down counters কি capable of counting both upwards and downwards. তার মানে কি? Positive age, negative age, positive directions, negative directions. Positive directions means কি? Anti-clockwise, আর negative directions মানে কি? Clockwise. Depending on the control. আর রিপল কাউন্টার কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে এই থিওরি না পড়ে সরাসরি আমি দেখাচ্ছি অ্যাসিনক্রোনাস কাউন্টারের ফিগার, তাহলে বুঝতে পারবে যে এখানে ক্লক সিগন্যাল নাই, বাট ফ্রিকোয়েন্সি আকারে ডেটা বিট পাস হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কাউন্টারে কি কি ফিচার থাকে? ফার্স্ট অফ অল, এখানে কোনো ক্লক থাকবে না। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ ইউজ হয়। জেকে ফ্লিপ ফ্লপ সবচেয়ে বেশি ইউজ হয়। ক্লিয়ার? ডিফারেন্ট ক্লক পালস ইউজ হয়, পজিটিভ পালস হয়, নেগেটিভ পালস হয়। অল দ্য ফ্লিপ ফ্লপস আর ইউজ দ্য টগল মোড। তার মানে এর অবশ্যই কিউ বার বা যাই বলো, এটা একটা টগল মোড থাকবে। অ্যাম্বিগুয়াস হয় না অ্যাসিনক্রোনাস। Only one flip-flop is applied with an external clock pulse and another flip-flop pulse is obtained an output of the previous flip-flop. মানে একটা মাত্র ইয়ে হচ্ছে ওই তোমার যে clock pulse external flip-flop এর দিকে যায়, and the flip-flop applied the external clock pulse act as the least significant bit. Most significant bit আর least significant bit কি জিনিস জানো? আমি যদি এখানে কিছু বিট আঁকাই, বলতে পারবে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? একদম এদিক থেকে ফার্স্ট বিট কে বলা হচ্ছে এমএসবি, আর এদিক থেকে ফার্স্ট বিট কে বলা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। Clear? Okay, well, এবার তুমি এখানে তাকাও, আমার জেকে ফ্লিপ ফ্লপ ইউজ হচ্ছে কয়টা? তিনটা। অ্যাসিনক্রোনাস ওয়েতে আমার
কি হচ্ছে আমার এখানে তিনটা JK ফ্লিপ ফ্লপে কিন্তু কাউন্টার ইনপুট হচ্ছে। A counter may be an up counter that counts upward and can be down counter that is the downwards. এখন তুমি যদি 3 বিট করে ধরো ওকে তাহলে তার ফ্রিকোয়েন্সি 3 বিট করে। এবং 3 বিট রিপল কাউন্টার কারণ তাহলে এই রিপল হিসাব হচ্ছে হলো 3 বিট করে। ইউজিং দ্য JK ফ্লিপ ফ্লপের আর্কিটেকচারটা এরকম। স্যার ইনপুট গুলো কিরকম মানে এই কাউন্টারে তুমি ধরো 1 দিছো তার মানে যেতেও 1 যাচ্ছে কেতেও 1 যাচ্ছে। আবার এখানেও যেতেও 1 যাচ্ছে কেতেও 1 যাচ্ছে, কিন্তু এটা আউটপুট হচ্ছে Q0, এটা না Q1, এটা হচ্ছে Q2। কথা বুঝতে পারছো? এবং এটার যে এটার কে হচ্ছে এটার ক্লক, আবার এটার কে হচ্ছে এটার ক্লক। ক্লক এখানে একবার চেঞ্জ করতেছো, প্রত্যেকটা কে থেকে কিন্তু ক্লক বের হচ্ছে। এবং তুমি যদি এটা ট্রুথ টেবিলটা তুমি যখন দেখবা তখন কাউন্টার স্টেটে তুমি কাউন্টার স্টেট মানে হচ্ছে 0 নম্বরে তুমি কয়টা বিট পাঠাচ্ছ? 3টা বিট 0 0 0। আবার 1 নাম্বার কাউন্টার স্টেট, স্টেট মানে হচ্ছে একটা পেজ, সেখানে তুমি বিট পাঠাচ্ছ আবার 3টা 0 0 1। 2 নম্বরে 0 1 0, 3 তে 0 1 1, 6 তে 1 1 1, 7 এ 1 1 1। তুমি কিন্তু অ্যাকচুয়ালি এই কাউন্টার স্টেটে এই বিটগুলো তুমি পাঠাচ্ছ। এবং তাহলে তোমার ক্লক ওয়াইজ এইগুলো যদি তুমি কাউন্টার বিট গুলোকে যদি ড্র করো তাহলে তোমার Q0, Q1, Q2 এই লাইন ওয়েভ গুলো কেমন হবে সেটা তুমি আঁকাইতে পারো। এটা তো স্যার ওই যে আমাদের যে লাইন ওয়েভ আছে ওইটা তো শুধু আমাদের যেরকম ডাটা ইনপুট দিছি তার উপর। হ্যাঁ, এখানেও সেই ওখানে ডাটা ইনপুট দিচ্ছ না একটা, লাইন ওয়েভ হচ্ছে কয়টা? একটা, আউটপুট হচ্ছে। এখানে ডাটা ইনপুট দিচ্ছ তুমি একটা, বাট স্টেটে বিট ইনপুট হচ্ছে তো 3টা, তাহলে আউটপুট আমার এখানে 3টা। জি স্যার। অ্যাডভান্টেজটা কি অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টারস? সেটা হচ্ছে ক্যান বি ইজিলি ডিজাইন বাই টি ফ্লপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ তো একটা ইনপুট দিলেই তো দুইটা ইনপুটে ঢোকে। ডি ফ্লিপ ফ্লপেও সেম, টি তে হচ্ছে আমার নট গেট থাকে, ডি তে থাকে না। যারা এখনো ডি এবং টি ফ্লিপ ফ্লপ পড়ো নাই তারা এই অ্যাডভান্টেজটুকু বুঝবা না। তার মানে অ্যাসিনক্রোনাস কাউন্টার ইউজ করলে আমি খুব ইজিলি টি ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ আঁকাতে পারি। এবং ফ্লিপ ফ্লপের এক RAM ইউজ করতে আমার তো একটা সিকোয়েন্সিয়াল ডিজাইন কাজ করে, এখানে ট্রিলিয়নস অফ ফ্লিপ ফ্লপস কাজ করে। আমরা যখন দেখছি যে আমি প্রসেসর ডিজাইন করতে গিয়ে আমি দেখছিলাম কি আমি ফুল অ্যাডার ইউজ করছি, বাট একটা ফুল অ্যাডার ইউজ করতে গিয়ে তুমি একটা এক্সর গেট, একটা অ্যান্ড গেট, একটা দুইটা এক্সর গেট, দুইটা অ্যান্ড গেট, একটা অর গেট ইউজ করে একটা ফুল অ্যাডার বানাইছো, বাট মিলিয়নস অফ ফুল অ্যাডার মিলে কিন্তু তোমার ক্যারি লুক অ্যাড হচ্ছে, and then it make a processor. That means কি? That means একটা ফুল অ্যাডার দিয়ে কোনো পারপাস সলভ হবে না, মিলিয়নস অফ ফুল অ্যাডার্স লাগবে। সেম অ্যাজ ইট ইজ একটা অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টার দিয়ে তোমার টি ফ্লিপ ফ্লপ হবে না, আর একটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কিন্তু তুমি একটা স্ট্যাটিক র্যাম ডিজাইন করতে পারবা না। ক্লিয়ার? স্যার মেইন ডিফারেন্স কি টি আর ডি ফ্লিপ ফ্লপের মধ্যে? এইটার জন্য তো তাহলে আবার আমাকে ব্যাক টু দা প্রিভিয়াস ক্লাস, ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য নাই। না মানে ডি ফ্লিপ ফ্লপে তো আপনার নট গেট হয় না, সেটা জিজ্ঞেস করছিলাম আর কি। এটাই তো পার্থক্য, ইনপুটের উপরে আউটপুটের পার্থক্য। এই তো ডি একজন মানে ডিজিটাল ইলেকট্রনিক্স এর একজন ম্যাথমেটিশিয়ান ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করছে, আর এখানে টি ফ্লিপ ফ্লপ তুমি একটা কালকে যদি ডিজাইন করো নতুন একটা আর্কিটেকচার, প্রতিনিয়তই তো নতুন নতুন সার্কিট ডিজাইন হচ্ছে। এখন বেশিরভাগ মেমরি বা র‍্যাম গুলো ডিজাইন হচ্ছে বেসড অন ফ্লিপ ফ্লপের উপরে, আর একটা পারপাস সলভ করে। আর তুমি যদি এরকম নতুন কিছু তৈরি করতে পারো ফ্লিপ ফ্লপে, যেটা একটা নতুন টেবিল ডায়াগ্রাম শো করবে, যার বিট ইনপুটের উপর আউটপুট ডিফারেন্ট কিছু শো করবে, তাহলে ওটা সাব বিট ফ্লিপ ফ্লপ হবে, এস ফ্লিপ ফ্লপ। ইনশাআল্লাহ স্যার। স্যার আমরা এই যে কাউন্টার দিয়ে আমরা ডি ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ এটা কেমন বানাবো?
কেন বানাবা? তুমি র‍্যাম বানাইতে চাও এইজন্য বানাবা। ও আচ্ছা। আর তুমি যদি না চাও র‍্যাম বানাইতে তাহলে বানাবা না। না, না স্যার, র‍্যাম বানানোর প্রশ্ন না। মনে করেন যে আমি যেখানে আমি নরমালি এই যে গেট-টেট দিয়ে আমরা একটা ডি ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ বানাতে পারতেছি। সেখানে আমি একাধিক জেকে ফ্লিপ ফ্লপ একসাথে নিয়ে কাউন্টার করে কেন আমরা এদিক যাব? তুমি তো কখনো বিট যখন ট্রান্সফার করো তখন তুমি তো সিঙ্গেল বিট ট্রান্সফার করো না। তোমার একটা ক্যারেক্টার মিন করতে তো 8 বিট লাগে। তুমি একটা ক্যারেক্টারকে সিঙ্গেল বিটে রিপ্রেজেন্ট করতে পারো? না স্যার। তাইলে তো উইদাউট কাউন্টার তুমি একটা ক্যারেক্টারকে কিভাবে রিপ্রেজেন্ট করবা? জি স্যার। তাই এখানে রিপল দিয়ে হবে না। এখানে ফ্রিকোয়েন্সি সিকোয়েন্স লাগবে 8 বিটের। এখন তোমার যেগুলা 64 বিট প্রসেসর আছে এগুলো তো মানে 8 বিট ফ্রিকোয়েন্সি কাউন্টার দিয়ে ফ্লিপ ফ্লপ ড্রপ করে র‍্যামগুলো হাই স্পিড। তুমি বলতেছো হাই স্পিড হবে কিভাবে? তুমি যে কাউন্টারকে বুঝতে পারছি স্যার। ripple counters is a slow. Asynchronous counter is the base output হচ্ছে আমার synchronous counter. এবং এই দোনোটারই কি আছে? একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। যে আমার সিনক্রোনাস কাউন্টার এবং হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার কোনটা কিসের জন্য ইউজ হয় এইভাবে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। তোমাকে একটা সিনারিও দিয়ে বলবে যে এটার জন্য কি টাইপসের কাউন্টার বেটার কাজ করবে। তখন তোমাকে প্রপোজ করে ওটা ডায়াগ্রাম টেবিল এবং ওটার ওয়েভফর্ম আঁকায় আমাকে বুঝাইতে হবে, শিখাইতে হবে যে which counter is the best for these types of output. ক্লিয়ার সবাই? মোটামুটি। স্যার এটা তো মানে অ্যাপ্লিকেশনের যে পার্ট গুলো আছে মনে করেন যে যেমন আমরা র‍্যাম এর জন্য অ্যাসিনক্রোনাস ইউজ করি। এরকম মানে কোন একটা র‍্যামের ডিজাইন দেয়া থাকে এরকম। এখানে সিনারিও দেয়া থাকবে। তোমার যত রকমের মেমরি আছে তুমি শুধু মাথায় এতটুকু রাখো যত রকমের মেমরি আছে এই সব মেমরি গুলোর জন্যই কিন্তু ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ ইউজ হয়। এবং সেক্ষেত্রে কোন টাইপস অফ মেমরিতে কি টাইপস অফ ফ্লিপ ফ্লপ ভালো কাজ করে এবং ওই টাইপস অফ ফ্লিপ ফ্লপ যেমন আমি জেকে ফ্লিপ ফ্লপ বললাম যে এটা র‍্যামের জন্য বেটার এবং এই ফ্লিপ ফ্লপের কাউন্টারটা হচ্ছে এখনকার প্রসেস মানে এখনকার র‍্যামের কাউন্টার কিন্তু 8 বিট ফ্রিকোয়েন্সি সিকোয়েন্সে যায়। 4 বিট সিনক্রোনাস এই দেখো 4 বিট আপ সিনক্রোনাস কাউন্টার এটা তো 3 বিটেরও না। ঠিক আছে? তার মানে টাইম টু টাইম এটা আপডেট হতে থাকে। যে একবার ইনপুট দিচ্ছ চারটা জেকে ফ্লিপ ফ্লপ কে সে কাউন্ট করছে। এবং ক্লক সিগন্যাল কিন্তু সবকয়টা ক্লক সিগন্যাল একই। খেয়াল করছো? এবং কে এগুলাকে কি করছে এন্ড করছে। এই যে ফ্লিপ ফ্লপ এ ফ্লিপ ফ্লপ বি ফ্লিপ ফ্লপ সি ফ্লিপ ফ্লপ ডি 4 বিট। এখন যদি আমি 8 বিট সিনক্রোনাস আপ কাউন্টার তৈরি করতাম তা কয়টা জেকে ফ্লিপ ফ্লপ লাগতো? 8টা লাগতো। হ্যাঁ, কমন সেন্স হয়ে গেল। এখন কানেকশন বিল্ড তুমি কিভাবে করবে? এভাবে ডায়াগ্রাম দিয়ে কানেকশন বিল্ড করবা। জেকে ডায়াগ্রাম তো তুমি জানোই। যদি দেখো মার্কস কম আছে ব্লক ডায়াগ্রাম দিয়ে ট্রুথ টেবিল দিয়ে ওয়েভফর্ম আঁকায় দিবা। খালাস। মানে স্যার ব্লক ডায়াগ্রাম আর এই যে শুধু এই যে ওয়েভফর্ম এই দুটো থাকতেই হবে। এটাই তো তোমার ডিজিটাল মানে লজিক সার্কিটের প্রাণ। বলে না বায়োলজি পরীক্ষায় চিত্র দিলেই মার্কস বেশি। চাইলেও জি স্যার বুঝছি। না চাইলেও দিবা। ডিজিটাল লজিক ডিজাইন, মাইক্রোপ্রসেসর, এমবেডেড সিস্টেম, রোবোটিক্স এগুলো খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। এগুলাকে যদি তুমি ইন্টারেস্টিং ওয়েতে লার্ন করতে পারো, বুঝে যে আমি কি পড়ছি। ওকে, সিনক্রোনাস আমার গেল। সিনক্রোনাসের ক্ষেত্রে আমরা জেকে ফ্লিপ ফ্লপ সেম ইউজ করতেছি এবং এর কানেকশন বিট আর ওই আমার অ্যাসিনক্রোনাসের কানেকশন বিট কিন্তু এক না। এর ক্লক গুলো কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড।
ক্লক না এখানে এনাবলার বলে, মানে যেটা ক্লক সেটাকে এনাবলার বলে, কিন্তু এই ওই ক্লকে বিট পাস করে, সিনক্রোনাসে বিট পাস করে, কিন্তু তোমার এ হচ্ছে হয় ওপেন থাকবে না অফ থাকবে, মানে এনাবলার হচ্ছে হয় 0 নাইলে অল টাইম অন, নাইলে কাজ করবে না, আমার বিট পাস হবে না। আর সিনক্রোনাসে হচ্ছে হলো এই তোমার ক্লক পালসও কি 0 1 0 1 1 1 0 1 এভাবে করে তুমি পালস ইনপুট দিতে পারো। মানে স্যার অ্যাসিঙ্ক্রোনাসে এটা এনাবলার হিসেবে কাজ করে, আর সিঙ্ক্রোনাসে হ্যাঁ। এটা বিট পাস করতে হ্যাঁ পারে। হ্যাঁ, এটা তো সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা শিখে আসলাম গত ক্লাসে। গত ক্লাস যারা পড়ছে বা দেখছে তাদের কাছে আজকের ক্লাসগুলো কোনো ইস্যু না, বুঝবে সে। এগুলা শুধু কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্স ফ্রিকোয়েন্সি পাস করে, আর কিছুই না। স্যার এই যে অ্যানাবুলার হ্যাঁ, অ্যানাবুলারটা তো আমি যদি সিনক্রোনাসের অ্যানাবুলারটা যখন আমি ওপেন করব তো সবার জন্য ওপেন হয়ে যাবে না? হ্যাঁ অ্যাসিঙ্ক্রোনাস এই জন্য তো ক্লক কোনো মানে ক্লকের এই জায়গায় কোনো দাম নাই, অন হওয়া মানে তো সবার জন্য অন হয় অ্যাসিঙ্ক্রোনাস। কিন্তু সিঙ্ক্রোনাস কাউন্টারে কিন্তু তোমার বিট পালসের উপর ডিপেন্ড করে Q1 QB QC QD কিন্তু আউটপুট গুলো কিন্তু ডিফারেন্ট, এগুলো একটু দেখলেই বুঝবা। জি স্যার। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আমি যদি এট এ গ্ল্যান্স একটু বলি, সিঙ্ক্রোনাস হচ্ছে অল ফ্লিপ ফ্লপস আর ট্রিগার্ড উইথ সেম ক্লক, ক্লিয়ার, সেম ক্লক, একটা ক্লকের উপর বেস করে সিঙ্ক্রোনাস কাজ করে। আর অ্যাসিঙ্ক্রোনাস ডিফারেন্ট ক্লক ইজ অ্যাপ্লাইড টু ডিফারেন্ট ফ্লিপ ফ্লপস, একটার কে গিয়ে আবার আরেকটার ক্লকে ঢুকতেছে, একই ক্লক কিন্তু সব কয়টা হচ্ছে না অ্যাসিঙ্ক্রোনাস। এটা ফাস্টার সিঙ্ক্রোনাস, ইটস স্লোয়ার, কারণ ওই মানে ক্লকের আউটপুট এসে দেন আবার ঢুকবে। এটা ডিজাইন কমপ্লেক্স, দেখবা যেগুলো যত ফাস্টার তার ডিজাইন তত কমপ্লেক্স। তুমি আজ থেকে প্রায় 70-80 বছর আগের প্রসেসরের ডিজাইন যতটা কমপ্লেক্স, আর এখন তো ন্যানো টেকনোলজি হতে মোর কমপ্লেক্স, এই জন্য মোর ফাস্টার। ডিকোড করার প্রসেস এখানে ইররস নট প্রেজেন্ট, মানে ডিকোড যখন আমি করি ইরর রেট কম, বাট অ্যাসিঙ্ক্রোনাসে কিন্তু ইরর রেট বেশি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সবাই ভিএলসি ওপেন করো। এখানে আমি সবটা আপ কাউন্টার ডাউন কাউন্টার কিছুই না, একটা হচ্ছে কাউন্টার যদি ইনক্রিমেন্টস করো তুমি, মানে 3 বিট 4 বিট 8 বিট এভাবে বাড়াও, দিস ইজ দ্য আপ কাউন্টার। ডিক্রিমেন্ট করলে ডাউন কাউন্টার, এবং সেক্ষেত্রে এই যে এখানে আপ এবং ডাউন কাউন্টারে একটা স্টেট আঁকানো আছে যে 001 থেকে এখানে নিচে যাচ্ছে, তার মানে স্টেটটা যদি আমি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এক রকমের, আবার যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আরেক রকমের। এই হচ্ছে আপ কাউন্টার এবং হচ্ছে ডাউন কাউন্টার। আপ কাউন্টারের ফিগার মোটামুটি এখানে ফিক্সড, কারণ এখানে ক্লক গুলো সেম, আমার সিনক্রোনাস ওয়েতেই কাজ করবে, একই ক্লকই সব জায়গায় যাবে। ডাউন কাউন্টারও সেম, একই ক্লকই সব জায়গায় যাবে, শুধু এটা ওইটার উল্টা রিভার্স। সো সবাইকে একটু 5 মিনিট একটু দেখো, আমি আসছি। কাউন্টারটা দেখো, কোনো কোশ্চেন আছে কিনা স্লাইডের থেকে, তারপর বই পড়বে, কোনো কোশ্চেন ক্রিয়েট হলে ঈদের পরে এটাকে নিয়ে আলোচনা করব ক্লাসে। কি করতেছে সে, আসলে কোনো না কোনো আসলে মেমোরিকে রাখার জন্য বা কোনো মেমোরির অ্যাড্রেসকে রাখার জন্য একটা পজিশন তৈরি করছে। এখন এটা ডিরেকশনাল এই সার্কিট গুলো এমন হয় যে যদি এখানে কোনো স্পেস তুমি নিতে চাও, এটা হচ্ছে মাদারবোর্ডের মধ্যেই থাকে রেজিস্টার, এবং আমরা যখন সেকেন্ডারি মেমোরি থেকে কোনো ডেটাকে ওপেন করতে চাই তখন সেটা কিন্তু সেকেন্ডারি মেমোরি থেকে ওপেন না হয়, সেটা লাফ দিয়ে চলে আসে কোথায়, র্যামে।
এবং র্যাম থেকে সেটা যদি কোনো অপারেশনের কাজে লাগে তখন কিন্তু সেটা রেজিস্টার ইউজ করে এবং রোম ইউজ করে এবং সেটা করে দেন সে ক্যাশ মেমোরি হয়ে প্রসেস করা যায়, প্রসেস করা যায়। এটা হচ্ছে ওয়ে। এখন a shift register is a sequential logic circuit, দেখো same things that acts as a unit to store, এই যে unit to store and transfer binary data, তার মানে ও স্টোর করতেছে এবং বাইনারি ডাটা ট্রান্সফার করতেও কাজ করতেছে। Basically, shift register are bidirectional fast in fast out circuit. তোমরা ডাটা স্ট্রাকচার পড়ছো যে যেই মেমরি যেই ডিরেকশনস আগে আসবে সেই ওয়াইজে কিন্তু সেটা আউটপুটে চলে যাবে। That shifts every single bit of the data present in its input towards its output on each clock pulse. তার মানে প্রতিটা ক্লক পালসের জন্য সেটা কিন্তু কাজ করতে থাকবে। এবং এভরি সিঙ্গেল বিট অফ ডেটা প্রেজেন্ট ইন ইটস ইনপুট টুয়ার্ডস, তার মানে কি প্রত্যেকটা বিট শিফট হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আকারে এবং সেগুলো পালসের হেল্প নিয়েই হচ্ছে, কারণ বিট গুলো পালস আকারে আসছে। We know registers are the circuit constantly using এই যে ফ্লিপ ফ্লপ ইউজ হচ্ছে এবং এখানেও যে ফ্লিপ ফ্লপ ইউজ হয় ফর স্টোরিং বাইনারি ডাটা and one bit of data is stored by each flip flop at a time. একটা বিট ডেটা ও একটা ফ্লিপ ফ্লপ একটা ডাটা রাখতে পারে, তাহলে একটা বিট কে স্টোর করতে পারে। তাই তুমি চিন্তা করো তুমি মিলিয়নস অফ বিট তুমি প্রসেস করতেছো, তাহলে ওই রেজিস্টারে অ্যাকচুয়ালি কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? মিলিয়ন ফ্লিপ ফ্লপ। মাল্টিপল ফ্লিপ ফ্লপ। যেটা মাল্টিপল বিটস যেটাকে স্টোর করতে চাও ইট রিকোয়ার্স দ্য মাল্টিপল ফ্লিপ ফ্লপস। দ্যাট মিন্স তুমি যদি মাল্টিপল ফ্লিপ ফ্লপ রাখতে চাও, স্টোর করতে চাও রেজিস্টারে, তাহলে সেইখানে তোমার সবচেয়ে বেস্ট হচ্ছে কি সিরিয়াল কম্বিনেশনে ডি ফ্লিপ ফ্লপটা ইউজ করা। এবং তুমি যদি র্যামের স্ট্রাকচার এখানে লেখো যে র্যাম সার্কিট আর্কিটেকচার ডিজাইন, দেখবা একটা তোমরা তো 2GB 4GB র্যাম ইউজ করো, একটা 4GB র্যামের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো ডি ফ্লিপ ফ্লপ ইউজ হয়? এই যে এই ভিডিওটা একটু তোমরা দেখো 4x4 র্যাম মানে কম্পিউটার আর্কিটেকচারের 4x4 র্যামের ডিজাইনটা কিভাবে করতেছে। এখানে ডিকোডার ইউজ হচ্ছে, ফ্লিপ ফ্লপ ইউজ হচ্ছে, একটা র্যাম ইউজ করতে গিয়ে একটা রেজিস্টার ইউজ করতে গিয়ে ডি ফ্লিপ ফ্লপ ইউজ হচ্ছে। কথাই বুঝতে পারছো? ওকে, আমরা আবার চলে আসি যে প্যারালাল আকারে ফার্স্ট ইন ফার্স্ট আউট সে যাবে এবং সে সিরিয়াল ইনপুট ওয়ান বিট করে ইউজ করে সে শিফটিং রেজিস্টার করে, যে আগে আসবে সে আগে চলে যাবে। আচ্ছা, এখন it is to be noted here that data can be transferred in or out of the register either serially অথবা parallelly। একটু আগে তো আমি দেখালাম সিরিয়ালি ওয়ান আফটার ওয়ান, এখন যদি প্যারালালি হয় তাহলে এটা সিরিয়ালি ইনপুট হবে, সিরিয়ালি আউটপুট হবে, অথবা সিরিয়ালি ইনপুট হবে প্যারালাল আউটপুট হবে, অথবা প্যারালাল ইনপুট হবে সিরিয়াল আউটপুট হবে, অথবা প্যারালাল ইনপুট হবে প্যারালাল আউটপুট হবে। এই চার রকমেরই কিন্তু রেজিস্টার এক্সিস্ট। এখন এই চার রকমের রেজিস্টারের তুমি ডিজাইন করবা এবং এর মধ্যে আসলে কোনটা বেস্ট এইটা আসলে তোমাকে প্রপোজ করতে হবে। আমি যেটা বলি সেটা হচ্ছে পিপো, বিকজ অফ প্যারালাল ইনপুট এন্ড প্যারালাল আউটপুট হইলে আমার শিফটিং রেজিস্টার গুলো both in and out data beat in a parallel manner, that means it will be the faster. Okay,
বিট পাসিং যত ফাস্ট হবে ওই রেজিস্টার আসলে তত ফাস্ট প্রসেসরের কাছে বিটকে পাঠাইতে পারবে। স্যার এটাই তো আবার বলবেন এই যে পুরো ইয়াটা এই পেজের। তুমি ধরো ইয়েতে ব্যাংকে টাকা রাখতে গেছো, ঠিক আছে, একটা লাইনই খালি ওপেন আছে, 100 জন মানুষ, 1 মিনিট করে লাগবে 100 মিনিট, লাইন ওপেন আছে 10টা, কয় মিনিট টাইম লাগবে? এই সময় আরো কমে যাবে 10টা লাইন হইলে। বলো কয় মিনিট লাগবে? তো সহজ ক্যালকুলেশন। 10 মিনিট লাগবে। এক্স্যাক্টলি, তাহলে পিপোটা বেস্ট। রেজিস্টারের ক্ষেত্রে যেই আর্কিটেকচার এই আর্কিটেকচার হবে, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট, দ্যাট উইল বি দ্য ফাস্টার। এর কি স্যার কোনো ইয়ে আছে নাকি, কোনো ফিগার আছে তাহলে? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই যে এখানে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটের ফিগার এখানে দেয়া আছে, দেখবে এগুলো ফিগার গুলো কিভাবে কাজ করতেছে। প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটের ফিগার দেখবা পরে। এই যে অ্যাপ্লিকেশন অফ শিফট রেজিস্টারে এই যে এখানে C4 ফিগার দিয়ে এখানে উপরে সিসো এই টেবিল দেয়া আর ওয়েব ডায়াগ্রাম দেয়া, এখানে হচ্ছে C4 দেয়া। দেন অ্যাপ্লিকেশন অফ শিফটিং রেজিস্টারের মধ্যে এটা হচ্ছে কি সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট, এটা আরেকটা ক্লক সিগন্যাল দেয়া। এখানে আসলে স্যার সব জায়গা থেকে আপনি তো বলেন যে পিপো হলো সোজা বেশি, মানে পিপো হ্যাঁ ভালো, সহজে তাড়াতাড়ি কাজ করা যায়, তাহলে কি হ্যাঁ, আমরা কি শুধু পিপোই শিখবো নাকি বাকিগুলোও শিখবো? না, তোমাকে যদি মানে কম্পারিজনাল কোশ্চেন আসে, যদি প্রপোজ করতে বলে, তাহলে তো তুমি সরাসরি প্রপোজ করতে বলো প্যারালাল ইন প্যারালাল আউট ইজ বেস্ট। কেন, এটা তো লজিক তোমাকে বলতে হবে। আর যদি তুমি বলো যে না আমার ওই অমুকটাই বেস্ট অমুকের সার্কিটের জন্য, তাহলে ওইটা তুমি আবার তোমার ওটার একটা লজিক সেট করতে হবে কেন। আমি কেন বললাম parallel in parallel out is better? The inputs and the outputs come in parallelly way in the registers. তার মানে যেভাবে আসতেছে আবার ঠিক সেইভাবে সে আউটপুট হচ্ছে রেসপেক্টিভ ফ্লিপ ফ্লপ ইউজ করে। সবাই ফ্লিপ ফ্লপ ইউজ করতেছে, কিন্তু ক্লক পালস একটা ক্লকে সে প্যারালালি কাজ করতেছে, বুঝছো? আমি তোমাদেরকে একটা ইমপ্লিমেন্টেশন একটু দেখাই। এই যে এখানে দেখো যে এটা হচ্ছে রেজিস্টার একটা কোশ্চেন, যে ও বলতেছে যে ডিজাইন দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট হুজ স্টেট টেবিল ইজ লিস্টেড ইন ফিগার 7.5 এর। এইখানে তোমার কি আছে, একটা সিকোয়েন্সিয়াল সার্কিট আঁকাইতে বলছে, যেটা কি টেবিল এখানে দেয়া আছে, খুব ভালো করে খেয়াল করো। প্রেজেন্ট স্টেট হচ্ছে A1 A2, তার মানে তুমি বুঝতেই পারতেছো এখানে দুইটা ইনপুট। ক্লিয়ার? প্রেজেন্ট স্টেট, নেক্সট জি স্যার। স্টেট দেয়া আছে A1 A2। এখন বলছে যে এই টেবিলের উপর বেস করে the state table specifies two flip flops A1 and A2, one input X and one output is Y. The next state and output information is obtained directly from the table. এখন টেবিল থেকে তুমি এই ইনফরমেশন গুলো থেকে তুমি কি কি জিনিস পাচ্ছ? A1 এর পরের স্টেট, মানে এটা তো হচ্ছে ধরো ফার্স্ট স্টেট মানে T, তাহলে পরের স্টেটে তুমি এখন একটু খেয়াল করো A1 এর ক্ষেত্রে দুইটা জায়গায় খালি 1 আছে, কথাই বুঝছো? 4 এবং 6, মানে 0 1 2 3 4 5 6 7, তার মানে 4 এবং 6 এই নেক্সট স্টেটের অবস্থায় কিন্তু এইটা। আবার A2 যদি তুমি খেয়াল করো নেক্সট স্টেটে, তাহলে তোমার কত কত আছে বলো? 1 2
3 নাই 4 নাই 5 6, এই যে দেখা 1 2 5। এখন তুমি যদি আউটপুটের দিকে তুমি তাকাও, তাহলে এই নেক্সট স্টেট A1 A2 এবং X, এই তিনটা হচ্ছে তোমার ইনপুট ভেরিয়েবল। এন্ড তোমার কোন জায়গাগুলোতে আউটপুট আসতেছে? শুধু 3 এবং হচ্ছে কোথায় 7 এ। তাহলে এই স্টেট টেবিলটা থেকে তুমি কি পাইলা? এই ইকুয়েশন গুলা পাইলা। তাহলে একটা টেবিল দেয়া থাকলে ওখান থেকে তুমি যদি ইকুয়েশন বের করে নিয়ে এসে আউটপুটের জন্য তুমি যদি একটা ডায়াগ্রাম আঁকাইতে পারো, এখানে ফ্লিপ ফ্লপ ইউজ হইছে, তাহলে কিন্তু তুমি এখানে একটা মার্কস পাচ্ছ। কথাই বুঝছো? এর কিন্তু তুমি একটা রেজিস্টার আঁকাইছো। এরকম ভাবে তুমি একটা রোম ডিজাইন করো। রোমের একটা ট্রুথ টেবিল দেয়া আছে, একটা রোম ডিজাইন করো। এই যে শিফটিং রেজিস্টার্স, এই যে এখানে হচ্ছে এটা সিপো আঁকানো, সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সিরিয়াল ট্রান্সফারের ক্লক সিগন্যাল স্যার দেয়া আছে। C4 প্রশ্নটাই কি স্যার বলবে যে C4 ডায়াগ্রাম আঁকো বা C4 কানেকশন দাও? কথা বুঝি নাই, খালি আবার বলো। C4 যে প্রশ্নটা আছে স্যার, ওইখানে কি বলবো কি C4 ডায়াগ্রাম আঁকো বা এরকম? এরকম কোশ্চেন কি আসছে? আজ পর্যন্ত পাইছো কোথাও? মানে তুমি শিখতেছো ইমপ্লিমেন্ট করার জন্য। কাকে বলে, কি, ডায়াগ্রাম আঁকাও, ট্রুথ টেবিল, এরকম কোনো কোশ্চেন আসবে না। কোথায় তুমি ইউজ করবা, কিভাবে ইউজ করবা, এইটা হচ্ছে কোশ্চেন। করলে আউটপুট কি হবে? এই জন্য তোমরা ওই স্লাইড গুলো বেসিক পড়ার পর বই তিনটার মধ্যে যে ছোট ছোট এক্সাম্পল যেগুলো আছে, কথা কি বুঝছো? ছোট ছোট এক্সাম্পল, ওগুলো একটু করবা। বুঝছো না বুঝো নাই? বড় এক্সাম্পল গুলো দরকার নাই, ছোট ছোট এক্সাম্পল গুলো। এই যে রিপেল কাউন্টারের একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, 4 বিট বাইনারি রিপেল কাউন্টার। বাইনারি রিপেল কাউন্টারের একটা এখানে এক্সাম্পল দেওয়ার কথা। বিসিডি মানে তো 4 বিট, 4 বিট রিপেল কাউন্টার, এই দেখো 4 বিট করে। এরকম তোমার এই যে রিপেল কাউন্টার বা বিসিডি রিপেল কাউন্টার বলতেছে 4 বিট বোঝাচ্ছে, এটা বোঝা, এবং ওইখান থেকে একটু ডায়াগ্রামটা বোঝা। কথাই বুঝতে পারছো? তোমাদের কোশ্চেন কিন্তু খুব ট্রিপিক্যাল না, একদম বেসিক ইমপ্লিমেন্টেশন তোমাকে জিজ্ঞাসা করবে। এই যে সিনক্রোনাস কাউন্টার, বাইনারি কাউন্টারের ক্ষেত্রে তুমি কি কি করতেছো? সিনক্রোনাস কাউন্টারে তুমি ক্লক ইউজ করতেছো, কিভাবে করতেছো এবার একটু তুমি আঁকাই দিবা। আপ ডাউন কাউন্টার তুমি কিভাবে আঁকাচ্ছ, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিয়ে আঁকাইতে পারো। ওই যে যেটা স্লাইডে ব্লক ডায়াগ্রাম দেওয়া ছিল, আর এখানে হচ্ছে সরাসরি সার্কিট ডায়াগ্রাম দেয়, এবং সব জায়গায় অ্যান্ড গেট অর গেট এগুলাই। শুধু ফ্লিপ ফ্লপে আসলে ন্যান্ড গেট ইউজ হয়। এই জটিল আর্কিটেকচার গুলো দরকার নেই, যে 4 বিট বাইনারি কাউন্টার উইথ প্যারালাল লোড, এগুলো দরকার নাই। ঠিক আছে? আমি যা বলছি দরকার আছে, যেগুলো বলছি দরকার নাই এগুলো বাদ, যেগুলো দরকার আছে সেগুলো আঁকায় ফেলবে। যেমন এই যে এক্সাম্পল 7 and 4, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কাউন্টারের খুব বেসিক, যে বাইনারি স্টেট দিয়ে দিয়ে একটা কাউন্টার বাইনারি স্টেট বোঝাচ্ছে। এখানে বাইনারি স্টেট বোঝাচ্ছে যে কোন ইনপুটের কারণে কাউন্টারের কারণে, যেখানে 4টা ইনপুটের কারণে আউটপুট কি হচ্ছে, এগুলা কিন্তু উপরে ব্যাখ্যা দেয়া আছে প্রত্যেকটা, এ এর জন্য, বি এর জন্য। স্টেট গুলো একটু দেখা। আর এখানে তেমন কিছু নাই। এই যে যখন র্যাম মেমোরি যখন তুমি তৈরি করতেছো, তখন র্যাম তৈরি করতে গেলে আসলে কি ইউজ হচ্ছে, ক্লিয়ার? এগুলো একটু বোঝা যায়। যে মেমোরি এনাবল করে দিয়ে রিড এন্ড রাইট এর জন্য ইনপুট দিলে মেমোরি অপারেশনে কিভাবে আসলে কাজ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এই টাইপস অফ মেমোরি ডিজাইনের ক্ষেত্রে আসলে এই যে একটা দেখো লগইন ডায়াগ্রাম, এটা র্যামের ডায়াগ্রাম কিন্তু এখানে দেয়া, যেখানে এসআর ল্যাচ ইউজ হয়েছে, একটা ল্যাচ ইউজ হয়েছে এখানে, কিন্তু ফ্রিকোয়েন্সি মানে আউটপুট আবার বের হয়ে আসছে তা না। এই এটা একটা ব্লক ডায়াগ্রাম, মেমোরি সেলের ব্লক ডায়াগ্রাম র্যামের।
এই যে একটু আগে যে আমি তোমাদেরকে বললাম র্যাম আঁকাইছে, ওই ভিডিও পাঠাইলাম, এই যে র্যামের আইকন কিভাবে ডিকোড কাজ করতে। তোমরা তো 2/4 ডিকোড আঁকায় আসছো, সেখানের সাথে আসলে এই যে বিসি গুলো মানে কাউন্টার গুলো সেট করে করে কিভাবে র্যাম ইউজ হচ্ছে, র্যাম তৈরি করতেছে, 2/4 বা 4/2 র্যাম কিভাবে তৈরি করতেছে, এটা একটু দেখবা। এগুলো হচ্ছে সার্কিট দেখতে অনেক বিদঘুটে, বাট তুমি যদি একটা ডায়াগ্রাম বোঝো, মানে এতটুকু শুধু ইনপুট আউটপুট বোঝো, বাকিগুলো সব কপি পেস্ট, তুমি বুঝবা কি থেকে কি হচ্ছে। একটা খালি শুধু তোমাকে বুঝতে হবে। এই তো মোটামুটি হচ্ছে এই কাউন্টার রেজিস্টার থেকে আসার মতন কোশ্চেন সব আমি তো তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার? বিগ ফিগার আমরা পড়বো না। আমরা এই যে আরপি জেন এর বইতে, আরপি জেন এর বইতে কিছু সার্কিট ডায়াগ্রাম খুব ছোট 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 করে দেয়া আছে, টসির বইতে অনেক বড় করে দেয়া আছে, কথা বুঝছো? সো যেগুলো ছোট ছোট দেখেই তুমি বুঝতেছো অনেক বিগ আর্কিটেকচারস না, সেগুলো পড়বে। এই যে যেমন এখানে ফ্লিপ ফ্লপ গুলো কিন্তু একসাথে করে দেয়া আরপি জেন এর বইতে। এবং এই যে যখন তুমি এটা রিপেল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টার, জাস্ট এই দুইটা মানে 7 এবং 8 নাম্বার চ্যাপ্টারেই তো হচ্ছে আমি পড়াইলাম। আরপি জেন এর বই থেকে 7 আর 8টা পড়ো, তাহলে খুবই মজা পাবা। ওই স্লাইড পড়ার পর আরপি জেন এর বই থেকে 7 আর 8 চ্যাপ্টারটা পড়ো। এখানে একদম পুরো কোশ্চেন অ্যান্সার এইভাবে করে দেয়া আছে। এই দেখো, এই যে ফ্লিপ ফ্লপে দেখো কত সুন্দর করে ডায়াগ্রাম দেয়া আছে, নিচে যাবা সিগন্যাল গুলো দেয়া আছে। যখনই তুমি কিছু বুঝবা না আরেকটা বইতে যাবা, দেখবে খুব সুন্দর করে সিগন্যাল গুলো এই যে ক্রস কাপল করে দেয়া, দেন ক্লক এসআর ফ্লিপ ফ্লপ এর ডিজাইন আঁকানো, এই যে ইনপুট বা আউটপুট গুলো দেয়া, যেখানে তুমি অ্যাম্বিগুয়াস বলছো সেখানে কোশ্চেন সাইন দেয়া, কেউ যদি কোশ্চেন সাইন দিয়ে দাও ইট অলসো রাইট, কথা বুঝছো? দেন এই যে এসআর ফ্লিপ ফ্লপে তুমি ক্লক ইউজ করতেছো, সো ক্লক ইউজ করলে ডায়াগ্রামটা কেমন হচ্ছে। এখানে মানে তুমি দেখবা অল্প কথায় খুব ভালো করে আরপি জেনের বইতে দেয়া আছে। সবাই কি বুঝছি? জি স্যার। যারা মরিস আর টসির বই পড়ছে তাদের কাছে আরপি জেনের বই মনে হবে যে নোট খাতা। মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ দরকার নাই। এই যে ডি টাইপ, টি টাইপ, এই ফ্লিপ ফ্লপ গুলো ডায়াগ্রাম দেখবা কিভাবে আঁকাইছে। এই যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো এটা। এই যে টেবিল 7.5, টি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে তোমার হচ্ছে an SR flip flop cannot be converted into T type flip flop, এটা কিন্তু খেয়াল রাখো, কথা বুঝছো? an SR flip flop is a toggle switch, এটা T type flip flop করা যাবে না। যখন পড়বা তখন এই জায়গাগুলো একটু, যে কোনটা দিয়ে কি তৈরি করা যায়, একটা দিয়ে আরেকটা জিনিস তৈরি করা যায়। ডি টাইপ আর টি টাইপ ফ্লিপ ফ্লপ বানাইতে পারলেই কিন্তু কাউন্টারে ওটা ফার্স্ট বিট, মানে এই টি টাইপ ডি টাইপ কিন্তু অনেক পরে আসছে, এস আর জে কে ফ্লিপ ফ্লপেরও পরে আসছে, এবং এগুলো এখন সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। যার কারণে কাউন্টার ইউজ করলে কিন্তু ডি টাইপ ফ্লিপ ফ্লপ বেশি ইউজ হয়, টি টাইপ ফ্লিপ ফ্লপ বেশি ইউজ হয়। কিন্তু জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি ডি টাইপ বানাইতে পারবা, এস আর ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে পারবা না। কেন পারবা না? এই যে এখানে একটু তুমি রিডিং করলে বুঝতে পারবা যে কেন এটা বিট পাসিং এর প্রবলেম। এই যে একটা টেবিলের এক্সটেনশন অফ অল ফ্লিপ ফ্লপস, এই এক টেবিলের মধ্যে কিন্তু সব ফ্লিপ ফ্লপের বিট ডিজাইন দেওয়া আছে। প্রেজেন্ট
বলতেছেন না। ওই যে ফ্লিপ ফ্লপের মানে কোনটা ইনপুট দিলে কোনটা আউটপুট আসে এটার উপর ডিপেন্ড করে একটা স্টেট ডায়াগ্রাম আসে। না না বুঝছি ওটা লাগবে না। বুঝছি। ওটা লাগবে না। মরিস ম্যানের বইতে আছে, ওটা লাগবে না। তোমরা আরপিজেন এর বইটা একটু ভালো করে পড়ো। কথা বুঝছো? আমি যে বইটা এখন মাত্র দেখালাম আরপিজেন এর বই, এটা একটু ভালো করে পড়ো। ক্লিয়ার? এই যে 8 নাম্বার চ্যাপ্টার হচ্ছে সব মানে র‍্যামের তোমার হচ্ছে স্টেট মেশিন গুলো কিভাবে তৈরি করছে ওগুলো সব দেয়। স্টেট মেশিন তোমার দরকার নাই, ওই যা যা দেখালাম শুধু এতটুকু করলেই হবে। ঠিক আছে, তাহলে আজকের মতন এতটুকুই। ঈদের আগে এটা তোমাদের লাস্ট ক্লাস, 12 তারিখ লাস্ট। আচ্ছা একটু অ্যাটেন্ডেন্স দে 1485 Yes, sir. 1497 Yes, sir. 3